Good evening, welcome to anyindia.com news. In a latest update today, the 19th Regional Saras Fair was inaugurated at the International Fairground in Hapania, Agartala, by Honorable Chief Minister Professor Dr. Manik Saha, alongside Deputy Speaker Ram Prasad Paul and MLA Meena Rani Sarkar. The event aims to promote self-reliance among rural women by showcasing products created by various self-help groups, SHGs. The inauguration began with the Chief Minister and dignitaries pouring water to a plant on stage, symbolizing environmental awareness and the importance of a green heritage. A lively cultural program followed, featuring traditional indigenous and Bengali music and dance performances. The fair includes vibrant stalls set up by SHGs, offering handmade crafts, decorative items, and unique products, demonstrating local creativity and entrepreneurship. The food stalls emerged as the most visited attractions, drawing large crowds. Shoppers and visitors enjoyed the range of locally crafted goods, which reflect the cultural heritage and craftsmanship of rural communities. The fair also serves as a platform to support rural artisans and improve their market access, aligning with government initiatives for women empowerment and sustainable development. Visitors thronged the venue throughout the day, showcasing the event's success in connecting communities and celebrating Tripura's rich cultural legacy. নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটারও কিন্তু পরিবর্তন হয় যে আগে যেমন নারীরা খালি ঘরের ভিতরেই থাকবে আর কোনো কাজ করবে না তার থেকে কিন্তু এখন মানুষ বেরিয়ে আসছে যেভাবে এখন আমাদের এসএইচজি গ্রুপের এত ভালো কাজ করছে যে এখন আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে লাখপতি দিদি বানানোর যে চিন্তা ভাবনা করছেন সেটা আজকে কিন্তু সাফল্য লাভ করেছে এখানে আজকে তাদের এই বৃহত্তর বাজার তো বিক্রি করতেই পারবেন এবং আমরা দেখলাম যে প্রতি বছর কিন্তু এখানে তার বিক্রিও বাড়ছে 2022-23 সরস মেলায় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং যা 2023-24 গিয়ে 4.5 কোটির উপর হয়েছে আমি নিশ্চিত যে এবার কিন্তু আরও বাড়বে আমি নিশ্চিত এবার আরও বাড়বে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এখানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যে মহিলা স্বসহায়ক দলের আমার আগের পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে মহিলা স্বসহায়ক দলের যে 3টি ক্লাস্টার লেভেল ফেডারেশন আছে তাদের 3টি যে পণ্য ঐতিহ্যবাহী রিসা পাছড়া এবং মাতাবাড়ি পেরার জন্য জিআই ট্যাগ পেয়েছেন এতে করে সারা বিশ্বের মধ্যে এটা কিন্তু সবাই পরিচিত লাভ করেছে আজকেও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমাদের ট্যুরিজমকে যাতে আরও সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মাননীয় মন্ত্রী বাহাদুর সেখানে সমস্ত ভারতবর্ষের যারা ট্যুরিস্ট সেক্টরের সাথে যুক্ত তাদেরকে এখানে ডাকা হয়েছিল তাদের কাছেও আমরা কিন্তু এই যে জিআই ট্যাগের বিষয়ে ওনাদের কাছে তুলে ধরি আজকে এতে করে আমাদের পণ্যেরও কিন্তু দাম বাড়ছে আস্তে আস্তে করে আর্থিক দিক দিয়েও উন্নত হবে আমাদের মা বোনেরা আমাদের গ্রামের মধ্যে কিন্তু এই যে আর্থিক যে উন্নয়ন তাতে করে গ্রামের অর্থনীতিও কিন্তু অনেক সমৃদ্ধ হবে আমার কাছে যা ডাটা আছে এখানে প্রায় 400-র মতো স্টল এখানে তৈরি হয়েছে এর মধ্যে 363টি স্টল আমাদের স্বসহায়ক দলের মহিলাদের দেওয়া হয়েছে 10টি স্টল বাইরের রাজ্যের যারা স্বসহায়ক দল এসছেন তাদেরকেও দেওয়া হয়েছে এবং বাকি আমাদের ডিপার্টমেন্টের যে স্টল আছে সেখানে বন্টন করা হয়েছে Stay tuned for updates and don't forget to subscribe our channel by hitting the bottom right logo.